প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নিড়ে ফিরছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন, মহাসড়কেও গাড়ির চাপ, লঞ্চে মানুষ বোঝায়। তুলনামূলক গাড়ি থেকে লঞ্চটা খুবই একটু ভালো। খেলাধুলা করবো, অনেক মজা করবো। যেভাবে ওকে ঈদ করাই লাগবে। ঈদের সময় টিকিটের দাম ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। ঈদের আনন্দটা শুরু হয়ে বগুড়ায় ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে আহত শতাধিক। ট্রেনটা অনেক স্পিডে আসার কারণে এখানে লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। প্যান্ডেল ক্লিপ সব খোলা, সিগন্যাল দিছে, মিস্ত্রি সাহেব গেছে, সিগন্যাল মানে নাই। সাদে ছিল, তারা হুড়োহুড়ি করে লাভ দেওয়ার পরে কেউ নিহত হয় নাই, তবে আহত হয়েছে অনেকেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন ইমদাদ। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সৌদি আরবে দেখা যায়নি পবিত্র শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর 20 মার্চ। সরকার গঠনের প্রথম মাসেই প্রতিশ্রুতি পূরণের চমক। প্রধানমন্ত্রীর উদ্যোগে খুশি সাধারণ মানুষ। প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। সব দলকে সহযোগিতার পরামর্শ। দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবিলা করছে সরকার। বাড়েনি জ্বালানি তেলের দাম, পরিশোধ হয়েছে কারখানার বেতন। চলতি বছরই স্থানীয় নির্বাচনের ঘোষণা বিএনপি মহাসচিবের। এবং লারিজারির জানাজায় ইরানে মানুষের ঢল। হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা। ইরাক কুয়েতের মার্কিন স্থাপনায় আক্রমণ। তেল আবিবের আঘাত অব্যাহত। প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নিড়ে ফিরছেন নগরবাসী। রেল, সড়ক ও নৌপথে ঘরমুখী মানুষের ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চেপেই যাত্রা করেন অনেকে। যাত্রী বোঝাই করে ছাড়েন লঞ্চ। মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন নীড়ের পানে নগরবাসী। ইটকাঠের যান্ত্রিক নগরকে আপাতত ছুটি দিয়ে পথে পথে উৎসবের যাত্রা। সড়ক পথের ঝক্কি ঝামেলা এড়াতে দুপুরের পর থেকেই নৌপথে জনস্রোত। ঈদযাত্রায় প্রাণ ফিরেছে সদরঘাটে। 37টি নৌ রুটে যাত্রী চাপ সামাল দিতে একের পর এক ছেড়ে যায় লঞ্চ। স্বস্তি, লঞ্চের ভিতরে একটু আরামদায়ক, মানে কোনো যানজট থাকলেও মানে সবসময় মানে একটু ভালো লাগে আর কি যাতায়াতের। অনেক চাচু আছে, অনেক মেহমান আছে, ওদের সাথে খেলাধুলা করবো। বাড়ির পানে ট্রেনের বাঁশি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বুধবার ভোর থেকেই কমলাপুরে ছিল উপচে পড়া ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনে ছিল না তিল ধারণের ঠাঁই। বগিতে ঢুকতে না পেরে ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন অনেকেই। অ্যাক্সিডেন্ট হলেও দেওয়া লাগবে, ঝুঁকি নিয়ে দেশের বাড়িতে। ঝুঁকি নিয়ে যাচ্ছে ভাই, কিছু করার নেই ভাই। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় দেখা যায় যানজট। এছাড়া রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেয়ার সঙ্গে যোগ হয়েছে টিকিট না পাওয়ার অভিযোগ। ঈদের সময় যে কোনো সময় দেখা যাচ্ছে যে টিকিটের দাম ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। এটা তো মানে কোনো কিছু হইতে পারে না, এটা তো সিন্ডিকেট একটা। বিআরটিএ নিয়ে কথা বলে আমাদের আর কি হবে? আমরা তো 50 বছর ধরে বিআরটিএ দেখছি, বিআরটিএ কি করতেছে। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে দুপুরের পর থেকে যাত্রীদের ঢল নামলে ফেরি ও লঞ্চ সংকটে দেখা দেয় দুর্ভোগ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন ওয়ালিউল সাকিব। সরাসরি যাব তার কাছে। সাকিব, কমলাপুর রেল স্টেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে যাত্রী রয়েছেন এবং আমরা জানি যে আগামীকাল যদি ঈদের চাঁদ দেখা যায়, পরশুদিন ঈদ হবে। সে কারণে আজকের রাত এবং আগামীকাল দিনটি কিন্তু বাড়ি ফেরার জন্য রয়েছে। তো সে কারণেই কিন্তু মানুষ তাদের নিজের মতো করে চেষ্টা করছেন বাড়ি ফেরার। এবং আমরা জানি যে আসলে পরিবহন খাতে যেমন বাসে করে যেমন মানুষ যাওয়ার চেষ্টা করছেন, নৌভাবে যেমন হচ্ছে লঞ্চে করে যাওয়ার চেষ্টা করছেন, তেমনই কিন্তু ট্রেনে করেও মানুষ কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বাড়ি ফেরার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে
রাত হওয়ার কারণে কিছুটা আসলে এখানে ভিড় কম, তুলনামূলক বলা যায় যে সকালের দিকে তুলনামূলক আরেকটু ভিড় বেশি দেখা যায়। এই কারণে এখন কিন্তু যাত্রীর সংখ্যা কিছুটা কম। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি যে তেমন কোনো শিডিউল বিপর্যয় কিন্তু ট্রেনের নেই। স্বাভাবিক নিয়মে স্বাভাবিক ছাড়ার যে সময়গুলো রয়েছে সেখান থেকে আধা ঘন্টা কিংবা 40 মিনিটের মধ্যে বিলম্বের মধ্যেই কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এছাড়া যদি একটু বলতে চাই যে আসলে যে সান্তাহারে যে ঘটনা ঘটেছিল, যে ট্রেনের যে 9টি বগি লাইনচ্যুত হয়েছিল, সর্বশেষ খবর পর্যন্ত কিন্তু আমরা জানি যে এখনো পর্যন্ত যে বগির উদ্ধার কাজ সম্পন্ন হয়নি, উদ্ধার কাজ চলছে। তো তারা বলছেন যে আসলে ভোর রাতের মধ্যে কিন্তু সেই ট্রেনগুলো বগিগুলো উদ্ধার করা সম্ভব হবে এবং যে উত্তরাঞ্চলের সঙ্গে যে ঢাকার যে রেল যোগাযোগ সেটি কিন্তু স্বাভাবিক করা সম্ভব হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো এখানকার যারা যিনি কমলাপুর রেল স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সর্বাত্মকভাবেই কিন্তু কাজ চলছে যেন উত্তরাঞ্চলের সঙ্গে যে রেল যোগাযোগকে স্বাভাবিক করা সম্পন্ন হয়। এবং এখানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কিন্তু অস্বাভাবিক কোনো পরিস্থিতি নেই, এখানে বিশৃঙ্খলা নেই কিংবা অতিরিক্ত ভিড় নেই। স্বাভাবিকভাবে কিন্তু যাত্রীরা যার যে গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু যার কাঙ্ক্ষিত ট্রেনে কিন্তু চড়ছেন। তো সব মিলে বলা যায় যে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। এই যাত্রার খবর জানাচ্ছিলেন কমলাপুর থেকে সহকর্মী ওয়ালিউল সাকিব। এদিকে ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ায় নীল সাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক যাত্রী। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের 7 জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। ঈদযাত্রা আনন্দে রেলে চেপে বাড়ি ফিরছিলেন উত্তরাঞ্চলের মানুষ, কিন্তু মাঝপথে ট্রেন দুর্ঘটনা মুহূর্তেই উচ্ছ্বাস মিলিয়ে যায় বিষাদে। বগুড়ায় নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত। ঢাকা থেকে সকালে ছেড়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তরের বাগবাড়িতে পৌঁছালে হঠাৎ একে একে 9টি বগি লাইনচ্যুত হলে শতাধিক যাত্রী আহত হন। এমন বিকট শব্দ, আমরা দৌড়ে আসছি, আর দেখি ধোলা অন্ধকার। যারা সাদে ছিল তারা হুড়াহুড়ি করে লাফ দেওয়ার পরে স্থানীয়রা বলছে মঙ্গলবার রাতে ওই এলাকায় রেল লাইনে 6 ইঞ্চি ফাটল দেখা যায়। রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে বেশ কয়েকজন কর্মী ফাটল ধরা ওই স্থান মেরামতে কাজ করছিলেন। সতর্কতামূলক ব্যবস্থার জন্য প্রতিটি ট্রেনকে দেওয়া হচ্ছিল সিগন্যালও, কিন্তু নীলসাগর এক্সপ্রেস ওই সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা। এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসছে, আসার কারণে দুর্ঘটনা ঘটছে। রেলওয়ে বলছে দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে বগুড়া ও রংপুর সহ উত্তরাঞ্চলের 7 জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন। লাইনচ্যুত বগি উদ্ধার ও রেল লাইন মেরামতের পর স্বাভাবিক হবে রেল চলাচল। আহত অর্ধশত যাত্রীকে ভর্তি করা হয়েছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। আমাদের 4টা ইউনিটে টোটাল 47 জন ভিকটিমকে রেস্কিউ করে ফার্স্ট এইড দিয়ে আমরা নওগাঁ সদর হসপিটালাইজ করেছি। 4 জনের তদন্ত টিম হয়েছে, চিফ ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল ইঞ্জিনিয়ার, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট। পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে ঘটনাস্থলে। শুরু হয়েছে নীলসাগর এক্সপ্রেস উদ্ধার অভিযান। এ ঘটনায় এখনও ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ও রাজশাহীগামী তিতুমির এক্সপ্রেস আটকে আছে। এছাড়া সান্তাহার জংশনে উত্তরাঞ্চলগামী 2টি ট্রেনও ছেড়ে যেতে পারেনি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 20 মার্চ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার জন্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দাম্মাম, মক্কা, মদিনা সহ দেশের বিভিন্ন অবজারভেটরিতে সূর্যাস্তের পর আকাশ পর্যবেক্ষণ করা হয়, তবে কোথাও শাওয়াল মাসের চাঁদের দেখা মেলেনি। সরকার গঠনের প্রথম মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চমক বিএনপির। প্রধানমন্ত্রীর উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন অতীতের মতো বড় বড় প্রকল্পের নামে দুর্নীতি, স্বজনপ্রীতি না হলে সফল হবে তারেক রহমানের সরকার। হাসান ওয়ালির প্রতিবেদন। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে ক্ষমতা নিয়ে 1 মাসেই সাধারণের মাঝে আশার সঞ্চার করেছে নতুন সরকার। ভোট দেওয়ার টাটকা স্মৃতি থাকতে থাকতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ পালন করিব। এরই মধ্যে সফলতার পালকে যুক্ত ফ্যামিলি কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা প্রদান ও খাল কাটা কার্যক্রমের সূচনা। পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড। এর আগে মওকুফ করা হয় 10,000 টাকার কৃষি ঋণ। দেশ পুনর্গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন সরকার প্রধান, আর এর সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। বর্তমান সরকার 1 মাসের মধ্যে যথেষ্ট অগ্রগতি বা সম্ভাবনাময় কিছু কাজ করেছে। কথা যেটা দিয়েছে নির্বাচনের আগে তিনি
সবই পালন করেছি। প্রধানমন্ত্রী কর্মচাঞ্চল্যতা এবং সরকারের কার্যক্রমকে আশা জাগা নিয়ে আখ্যা দিয়ে প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ দেন এই রাজনৈতিক বিশ্লেষক। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, তো অসাধারণ দুটি কাজ নিয়েছেন এবং আমি মনে করব যে এই দুটো খুবই সাকসেসফুল। বাংলাদেশের মানুষ খুব আশান্বিত। একটাই আমাদের কথা থাকবে, কোনোভাবে দুর্নীতি যাতে এতে ঢুকে না পড়ে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে নতুনত্বের বার্তা রয়েছে মন্তব্য করে প্রকল্প বাস্তবায়নে বিরোধী দলকেও যুক্ত করার তাগিদে বিশ্লেষকের। ইতিমধ্যেই যে কাজগুলো তিনি শুরু করেছেন এগুলো তাদের নির্বাচনী ইশতেহারই আছে যে তিনি ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করবেন। বিরোধী দলের যারা জনপ্রতিনিধি আছেন, জনগণ দ্বারা যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকেও এই মহতি কাজের সাথে সংশ্লিষ্ট করে এই কাজগুলো বাস্তবায়ন। জনতার কাছে ছুটে যাওয়া, প্রটোকলবিহীন পথ চলা, সব মিলিয়ে এখনো সফলতার পাল্লা ভারী সরকারের। আগামীতেও ধারাবাহিকতা রক্ষার তাগিদ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব সহ সরকার নানা সংকট মোকাবিলায় দক্ষতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জ্বালানি সংকট সত্ত্বেও তেলের দাম বাড়েনি দেশে। রাতে দলের গুলশান কার্যালয়ে ব্রিফিং করেন স্থানীয় সরকার মন্ত্রী। চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলেও জানান মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের 1 মাস পার করল বিএনপি। এর মধ্যে দেশ পরিচালনার দায়ভার বুঝে নিতে ব্যস্ততার মধ্যেই আছেন সরকারের নীতি নির্ধারকরা। সরকারের সফলতা বা ব্যর্থতার হিসাব কষা ঠিক এ সময়ে যৌক্তিক না হলেও স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চাওয়া কেমন গেল নতুন সরকারের প্রথম মাস। আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি। সম্পূর্ণ নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শুধু কমিটমেন্ট না, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ হয়েছে। গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। তুলে ধরেন গত 1 মাসে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র। যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম বেড়ে গিয়ে তো একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে, বাট আল্লাহর হুকুমে এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, সব বিতর্কের সমাধান হবে সংসদে। আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। আমাদের উপর চাপিয়ে দেওয়া শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে। চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে ফখরুল বলেন, দলীয় সম্মেলনের প্রস্তুতির কাজও চলছে সমান তালে। আমাদের মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া। আমরা সেই আলোচনা করছি, আমাদের সিদ্ধান্ত হলেই আমরা জানিয়ে দেব। দেশের সামগ্রিক উন্নয়ন, স্থিতিশীলতা বজায় রেখে অর্থনীতিকে সুস্থ ধারায় ফেরানোকে চ্যালেঞ্জ ধরে নিয়েই সরকার কাজ করছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। সকাল 8টায় ঈদের প্রধান জামাতে প্রধানমন্ত্রী সহ অংশগ্রহণ করবেন রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, এদিন জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে হবে উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদ জামাত। দেশের বাইরের খবর, ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছে। একই সঙ্গে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।